উত্তরার প্রধান সড়কগুলোতে দাপিয়ে বেড়াচ্ছে ব্যাটারি চালিত অটোরিকশা, বাড়ছে দুর্ঘটনা ও যানজট। রাজধানীর উত্তরার প্রধান প্রধান সড়কগুলোতে দাপিয়ে বেড়াচ্ছে ব্যাটারি চালিত রিকশা। আইন না মেনেই প্রকাশ্যে এসব অবৈধ যানবাহন চলাচল করছে, যা নগরীতে যানজট বাড়ানোর পাশাপাশি দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়িয়েছে। উত্তরার প্রধান সড়কগুলোতে দীর্ঘদিন ধরেই ব্যাটারি চালিত রিকশার আধিপত্য লক্ষ্য করা যাচ্ছে। রাজধানীতে এই যান চলাচলে নিষেধাজ্ঞা থাকলেও কার্যত কোনো নিয়ন্ত্রণ নেই। ট্রাফিক পুলিশ ও প্রশাসনের সামনে দিয়েই নির্ভয়ে চলছে এসব রিকশা। শুধু উত্তরা নয়, পুরো রাজধানীর প্রধান সড়কগুলোতেই এখন অবাধে চলছে এই 3 চাকার যান। নিয়ম না মেনে যত্রতত্র চলাচল করছে ব্যাটারি চালিত রিকশাগুলো। নেই লেন মেনে চলার প্রবণতা, নেই গতি নিয়ন্ত্রণ। অধিকাংশ চালকই অনভিজ্ঞ এবং অপ্রাপ্তবয়স্ক। এতে প্রতিদিন ঘটছে দুর্ঘটনা। পরিসংখ্যান বলছে, গত 7 মাসে রাজধানী সহ সারা দেশে 3 চাকার বাহনে 3000-এরও বেশি দুর্ঘটনা ঘটেছে, যার ফলে বহু প্রাণহানি ও আহতের ঘটনা ঘটেছে। ব্যাটারি চালিত রিকশার অনিয়ন্ত্রিত চলাচলের ফলে উত্তরার প্রধান সড়কগুলোর প্রায় 60% দখল হয়ে গেছে। এতে যানজট তীব্রতর হচ্ছে। সেক্ষেত্রে ট্রাফিক বিভাগের তো নিষেধাজ্ঞা আছে যে প্রধান সড়কগুলোতে আপনারা উঠতে পারবেন না। হ্যাঁ, সেই ক্ষেত্রে আপনারা এই যে প্রধান সড়কগুলো ব্যবহার করেন, এতে তীব্র যানজট সৃষ্টি হয়। সেক্ষেত্রে আপনার কিছু বলার আছে, আপনারা কেন ওঠেন এই প্রধান সড়কগুলোতে? আসলে ভাই আমাদের মালিক তো বলছে মানে উঠতে নিষেধ করছে, আমরা মানে চালাইতেছি ভাই। এটা তো আসলে চালানো ঠিক না, সেক্টরের ভিতরে চালাতে হবে। আমরা এখন টিপ পাই না দেখে ভাই, এই জন্য মানে মেইন মানে বেশি ইনকামের জন্য, বেশি ইনকামের জন্য ওঠার লাগে, কারণ সেক্টরের ভিতর তো ভাই কোনো টিপ। অনেকেই আছে যে উল্টা পথে আপনারা যে চলাচল করেন, সেই বিষয় নিয়ে উল্টা পথে কেন যান? উল্টা পথে গেলে তো আপনাদের একটা রিস্ক আছে, বিভিন্ন রকমের যানজট সৃষ্টি হয়, প্লাস দুর্ঘটনার সৃষ্টি হয়। সেক্ষেত্রে আসলে তো ভাই উল্টো পথে চলা মানে এটা একটা দণ্ডনীয় অপরাধ, কারণ উল্টো পথে তো চলা জানে, কিন্তু ওই যে আমরা উল্টো পথে তো শর্টকাটে 2 মিনিট মানে আগে বেঁধে শর্টকাটের লাগে এই জন্য ঢুকে, কিন্তু এটা তো অনেক দুর্ঘটনা ঘটে, কিন্তু এটা ঠিক না। বৈধ যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। ট্রাফিক পুলিশের অভিযোগ, এসব রিকশার কারণে সড়কে শৃঙ্খলা রক্ষা করা কঠিন হয়ে পড়েছে। অথচ আদালতের নির্দেশনা অনুযায়ী রাজধানীতে এসব যান নিষিদ্ধ থাকার কথা ছিল। আমরা ঠিকমতো অভিযান ওইভাবে পরিচালনা করতে পারি না, কিন্তু তারপরও আমাদের অভিযান, আমাদের অটোরিকশার বিরুদ্ধে যে জব্দ প্লাস যে কার্যক্রম যেটা আমরা নিয়মিত করে থাকি, সেক্ষেত্রে আমাদের কার্যক্রম সাধারণত 2টা হয়ে থাকে। আমরা অটোরিকশার ব্যাটারি আটক রাখি একটা নির্দিষ্ট সময় পর্যন্ত। ওই নির্দিষ্ট সময় পর্যন্ত ওই ব্যাটারি রিকশাটা রাস্তায় চলতে পারবে না, এটা তার শাস্তিস্বরূপ। আর দ্বিতীয়ত আমরা ব্যাটারি রিকশা ডাম্পিং করে থাকি। সেক্ষেত্রে পুরো রিকশাটাই ডাম্পিংয়ে যায়, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত ডাম্পিংয়ে থাকে আর কি। তো আমাদের কার্যক্রম চলমান আছে, কিন্তু রাস্তায় এর আধিক্য অনেক। সেক্ষেত্রে তো আমরা তো একসাথে তো আর সবগুলো একদিনে নিয়ন্ত্রণ করতে পারবো না। আমাদের অভিযান আমরা নিয়মিত পরিচালনা করতেছি। আশা করতেছি যারা অটোরিকশা চালক এবং যারা গ্যারেজ মালিক এবং যারা সাধারণ জনগণ যারা অটোরিকশা চলাফেরা করেন, তারা আমাদের এই অভিযানগুলো দেখে সচেতন হবেন অটোরিকশায়। কারণ এই অটোরিকশা অ্যাক্সিডেন্টের সংখ্যা প্রচুর অটোরিকশা অ্যাক্সিডেন্ট বেড়ে গেছে এবং প্রাণহানি পর্যন্ত হতাহতের দেখা যায়। অন্তর্বর্তীকালীন সরকারের সময় মহানগরে ব্যাটারি চালিত রিকশা নিষিদ্ধ করা হলেও পরবর্তীতে অটো চালকদের আন্দোলনের কারণে তা কার্যকর হয়নি। এরপর থেকেই আরও বেপরোয়া হয়ে ওঠে এই যানগুলো। অভিযোগ রয়েছে, আওয়ামী লীগ সরকারের সময় পুলিশের নীরবতা ও প্রভাবশালীদের ছত্রছায়ায় এগুলো প্রধান সড়কে জায়গা করে নেয়। বর্তমানে উত্তরায় অনুমোদনহীন ব্যাটারি চালিত রিকশার সংখ্যা 2 লাখেরও বেশি। চালকরা বলছেন, বেশি আয়ের জন্যই তারা প্রধান সড়কে নামতে বাধ্য হচ্ছেন, কিন্তু এতে সড়কে বিশৃঙ্খলা বেড়েই চলেছে, যার ফলে সাধারণ পথচারী ও বৈধ যানবাহনের চালকরা দুর্ভোগে পড়ছেন। সরকার বিভিন্ন সময় এই ঝুঁকিপূর্ণ বাহন বন্ধের উদ্যোগ নিলেও বাস্তবায়ন করতে পারেনি। নগরবাসীর দাবি, অন্তত প্রধান সড়কে ব্যাটারি চালিত রিকশা বন্ধ করতে কঠোর ব্যবস্থা নিতে হবে, নইলে যানজট ও দুর্ঘটনা আরও বাড়বে।